ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের টপিক হচ্ছে রিলেশন। রিলেশন আমরা আগের ক্লাসে পড়েছি সেটস। এবার দুটো সেটসের মধ্যে যে রিলেশন থাকে সেটা ডিসকাস করব। সেটা ডিসকাস করার আগে আমাকে জানতে হবে কার্টেসিয়ান প্রোডাক্ট। লেট এ অ্যান্ড বি বি টু নন এমটি সেট, then order pair a comma b such that a belongs to capital A and B belongs to capital B is called, then set is called Cartesian product. Okay, set of all order pair. Set of all A comma B, and it is denoted by it's denoted by A cross B equals to A comma B such that A belongs to capital A, B belongs to ক্যাপিটাল বি। একটা এক্সাম্পল নিলে খুব সহজেই বোঝা যেতে পারে। এক্সাম্পল নিচ্ছি আমি, একটা ক্যাপিটাল এ সেট নিচ্ছি আমি 1,2,3, ক্যাপিটাল বি সেট নিচ্ছি A,B। তাহলে এ ক্রস বি আমার হবে 1,A, 1,B, 2,A, 2,B, 3,A, 3,B। আমি যদি আলাদাভাবে ভাবি বি ক্রস এ, তাহলে কি একই হবে? আমি বলবো না, বি ক্রস এর জন্য বি এর এলিমেন্ট আগে আসবে, তাহলে হবে A,1, A,2, A,3, B,1, B,2, B,3। এ অ্যান্ড বি একটা ছোট্ট একটা অবজারভেশন। আমি প্রথমে কার্ডিনাল নাম্বার এ কত কটা এলিমেন্ট? 3টে। কার্ডিনাল নাম্বার অফ বি কত কটা এলিমেন্ট? 2টো। তাহলে আমি দেখতে পাচ্ছি এ ক্রস বিতে আমার কত কটা এলিমেন্ট আছে? 6টা, মানে হচ্ছে 3 × 2। তো এখান থেকে আমি কনক্লুশন ড্র করতে পারি এন অফ এ যদি এম হয় আর এন অফ বি যদি এন হয়, তাহলে এন অফ এ ক্রস বিতে কত কটা এলিমেন্ট থাকবে? এম ক্রস এন, দ্যাট ইজ এম এর সংখ্যক এলিমেন্ট থাকবে। এইটুকু যখন বোঝা গেল, এবার অর্ডার পেয়ারের কিছু প্রপার্টিজ রয়েছে। ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ার। একটা অর্ডার পেয়ার যদি এ কমা বি হয়, আর একটা ইকুয়াল হয় আর একটা অর্ডার পেয়ারের সাথে এক্স কমা ওয়াই, তাহলে এখান থেকে আমি বলতে পারবো এ ইকুয়ালস টু এক্স অ্যান্ড বি ইকুয়ালস টু ওয়াই। আরও এক্সাম্পল নিতে পারি, আমি যদি বলি 5,2x+3 ইকুয়ালস টু হচ্ছে y+2, 9, তাহলে এখান থেকে দিয়ে বলবে ফাইন্ড এক্স অ্যান্ড ওয়াই। ফাইন্ড এক্স অ্যান্ড ওয়াই খুবই ইজি। তাহলে আমার 5 ইকুয়ালস টু হয়ে যাবে y+2, আর একটাই পাবো হচ্ছে 2x+3 ইকুয়ালস টু পাবো 9। তাহলে y ইকুয়ালস টু কত হবে আমার? 3, আর x ইকুয়ালস টু কত হবে আমার? 3। y এর ভ্যালু 3, x এর ভ্যালু 3। ব্যাপারটা বোঝা গেছে? এই অর্ডার পেয়ার এই ইকুয়ালিটি হোল্ড করে। এবার অর্ডার পেয়ার যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই,
ফর এক্সাম্পল আমার যে এক্সাম্পলটা ছিল a ইকুয়ালস টু 1 2 3, আমি তাহলে নিয়ে নিচ্ছি সেই হিসাবে। এটা হচ্ছে আমার ক্যাপিটাল এ সেট, এটা আমার ক্যাপিটাল বি সেট। ক্যাপিটাল এ তে আমার তিনটে এলিমেন্ট ছিল, একটা ফার্স্ট এলিমেন্ট ছিল 1, সেকেন্ড এলিমেন্ট ছিল 2, থার্ড এলিমেন্ট ছিল 3। ক্যাপিটাল বি তে ছিল এ আর বি। এবার আমি এ ক্রস বি করছিলাম, এ ক্রস বি করা মানে এ থেকে বিতে যাচ্ছে, তাহলে 1 এর সাথে যাচ্ছে আর 1 বি এর সাথে যাচ্ছে। নেক্সট 2 এর সাথে যাচ্ছে, 2 বি এর সাথে যাচ্ছে, 3 এর সাথে যাচ্ছে, 3 বি এর সাথে যাচ্ছে। এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট। এবার যদি আমি বি ক্রস এ করতাম, সিমিলারলি আমার চলে আসতো একইভাবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবার কিছু এক্সারসাইজের প্রবলেম করব। ফার্স্ট প্রবলেম 1 এর 1, 1 এর 1 এ বলা হয়েছে a by 3 plus 1 comma b minus 2 by 3 equals to 5 by 3 comma 1 by 3। এখান থেকে অবভিয়াসলি একটা ইকুয়েশন পাবো a by 3 plus 1 equals to 5 by 3, আর একটা ইকুয়েশন পাবো হচ্ছে b minus 2 by 3 equals to 1 by 3। এখান থেকে খুব ইজিলি পেয়ে যাবো হচ্ছে এর ভ্যালু হচ্ছে আমার কত, যদি সলভ করি 2, আর এখান থেকে যদি আমি সলভ করি বি এর ভ্যালু কত পাবো 1। এ আর বি এর ভ্যালু পাওয়া খুবই ইজি। সিমিলারলি নাম্বার 2 তাহলে তোমরা পারবে। ইফ দ্য অর্ডার পেয়ার x minus 1 and 5 belongs to the set, this find the values of x and y। নাম্বার 2 এ বলেছে if x minus 1 belongs to the set, মানে x minus 1 যদি ওই সেটে থাকে তাহলে অবভিয়াসলি x minus 1 এই রিলেশনটা স্যাটিসফাই করবে। x minus 1 এই সেটে রয়েছে, তাহলে x minus 1 এই রিলেশনটা, এই যে কন্ডিশনটা দিয়েছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে বাধ্য, তখনই ও সেটের মধ্যে রয়েছে, আদারওয়াইজ সেটে করবে না। সো আমি লিখব x, minus 1 belongs to a where a equals to আমার যে সেটটা রয়েছে a, b such that b equals to 2a minus 3। মানে এখান থেকে যদি আমি যদি x, -1 a তে রয়েছে, মানে এই কন্ডিশনটা মানে আমার b এর জায়গায় কত রয়েছে 1, b এর জায়গায় আমি -1 বসাবো, তাহলে -1 equals to 2x minus 3 হবে। এখান থেকে আমি ইজিলি বলতে পারবো 2x x equals to 1, x equals to 1 হয়ে যাবে এখান থেকে ইজি। আর বলছে 5, y, এগেন বলেছে 5, y belongs to a। আর একটা আমাকে বলেছে 5, y belongs to a। 5, y belongs to a মানে আমার 5, y এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। এখান থেকে আমি বলতে পারবো y হচ্ছে আমার b এর পজিশনে আছে, b এর পজিশনে y লিখলাম 2 into 5 minus 3, মানে y এর ভ্যালু কত হবে আমার 7। নাম্বার 2 ডান। 3 a দিয়ে দিয়েছে, b দিয়েছে, রাইট দ্য সেট অফ অর্ডার পেয়ার a b, all the order pairs a b such that a plus b equals to 5। আমাকে এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে। a সেটটা কেমন দিয়েছে আমার, a সেটটা দিয়েছে ক্যাপিটাল A সেটটা দিয়েছে 2 4 6 9। বি সেটটা দিয়েছে আমার কেমন, বি সেটটা দিয়েছে হচ্ছে 4 6, না আমি এটা 4 নম্বর রাইট ডাউন করে দিয়েছি আমি ভুল করে। এ সেটটা হচ্ছে -1 2 -1 2 3 4 5,
বি সেটটা আমাকে বলেছে 0 3 6। আমার কন্ডিশন কি দিয়েছে? কন্ডিশন দিয়েছে a প্লাস বি 5 হতে হবে। এটা আমার কি কি দিয়েছে? কন্ডিশন দিয়েছে। তাহলে আমার যে রিলেশনের যে সেটটা হবে সেই সেটটাকে নাম দিচ্ছি আর। আমাকে এখানে সেই সমস্ত এলিমেন্ট নিতে হবে, অর্ডার পেয়ার হিসাবে নিতে হবে এ অ্যান্ড বি, যাতে such that already write down such that a plus b equals to 5 হয়, আর a আসবে আমার ক্যাপিটাল A থেকে আর b আসবে আমার ক্যাপিটাল B থেকে। এবার তাহলে আমাকে দেখতে হবে এখানে কি কি রয়েছে। প্রথমে রয়েছে, যদি আমি -1 নিই, এর ভ্যালু যদি -1 নিই, এর ভ্যালু যদি -1 নিই, বি এর ভ্যালু কত বেরোচ্ছে 6, বি তে কি 6 রয়েছে? হ্যাঁ রয়েছে, তাহলে আমি লিখে দেবো -1, 6। এর ভ্যালু যদি 2 নিই, তাহলে বি এর ভ্যালু কত বেরোচ্ছে? বি এর ভ্যালু 3 বেরোচ্ছে, তাহলে আমি অবভিয়াসলি লিখতে পারবো 2, 3। এর ভ্যালু যদি আমি 3 নিই, এর ভ্যালু 3 নিলে বি এর ভ্যালু 2, এই 2 কি আমার বি সেটে আছে? নেই, তাহলে এটা আসবে না। এর ভ্যালু যদি 4 নিই, এর ভ্যালু যদি 4 নিই, তাহলে বি এর ভ্যালু বেরোবে আবার 1, 1 কি এ সেটে আছে? নাই, তাহলে আসবে না ওটাও। এর ভ্যালু যদি 5 নিই, তাহলে বি এর ভ্যালু 0, হ্যাঁ আছে, আর একটা হবে আমার কত? 5, 0। তাহলে এটা এরকম ভাবে হয়ে যাবে। নেক্সট নাম্বার 4 যেটা বলছে, নাম্বার 4 একই টাইপের বলেছে a লেস দেন b। এখানে কন্ডিশনটা দিয়েছে such that a divides b and a less than b। এটা তোমরা তাহলে অবভিয়াসলি পারবে, a divides b and a less than b কি হবে। আমি 5 এ চলে আসছি। আমাকে a ক্রস b and b ক্রস a, ও এটাও পারবে, a ক্রস b and b ক্রস a অলরেডি আমি লিখে দেখিয়েছি a ক্রস b and b ক্রস a কি করে লিখতে হয়। এটা তাহলে অবভিয়াস এটাও। আচ্ছা, শো ইট গ্রাফিক্যালি। গ্রাফিক্যালি শো করা খুবই ইজি। 1 2 3 অ্যান্ড 3 4 যেটা রয়েছে এ ক্রস বি গ্রাফিক্যালি দেখাতে বলছে। গ্রাফিক্যালি 6 নাম্বার কোশ্চেনটা বলেছে 1 2 3, আর বিটা বলেছে আমার 3, 4। তাহলে এ ক্রস বি হবে আমার 1, 3, 1, 4, 2, 3, 2, 4, 3, 3, 3, 4। আর গ্রাফিক্যালি যদি ভাবি আমি, গ্রাফিক্যালি ভাবলে এখানে একটা সেট এ আছে, এখানে একটা সেট বি আছে, এটার নাম হচ্ছে এ, এটার নাম এ, এটার নাম বি। এখানে পয়েন্ট রয়েছে 1 2 3, ভুল লিখে দিলাম, 1 2 3, এখানে রয়েছে 3 4। এবার 1 এর সাথে রিলেশনে কে কে আছে? 1 এর সাথে 3 আছে, 1 এর সাথে 4 আছে, নেক্সট 2 এর সাথে 3 আছে, 3 এর সাথে 3 আছে, 3 এর সাথে 4 আছে, আর 2 এর সাথে 4 আছে। এটা গ্রাফিক্যালি ভাবা যেতেই পারে এরকম। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেন 6 এর পর। সেভেন এরটা ইম্পর্টেন্ট, 7 এরটা আমি পরের পেজে করছি, দরকার 7 8 দুটোই। 7 এ বলেছে আমার এ সেটটা কি বলা আছে? এ সেটটা বলা আছে 1 2 3, বি সেটটা বলা আছে 2, 4। ফার্স্টে ফাইন্ড আউট করতে বলেছে এ ক্রস বি। এ ক্রস বি অর্ডার পেয়ার 1, 2, 1, 4, 2, 2, 2, 4,
3, 2, 3, 4. Then B ক্রস এ ফাইন্ড আউট করতে বলেছে। বি ক্রস এ ফাইন্ড আউট করতে হলে আমার কি বেরোবে 2, 1, 2, 2, 2, 3, then 4, 1, 4, 2, 4, 3. দেন আমাকে ফাইন্ড আউট করতে বলেছে এ ক্রস এ। এ ক্রস এ ইম্পর্টেন্ট। এ ক্রস 1 এর সাথে 1 means 1, 1, 1, 2, 1, 3. Next 2, 1, 2, 2, 2, 3, 3, 1, 3, 2, 3, 3. তারপরে বি ক্রস বি ফাইন্ড আউট করতে বলেছে। বি এর সাথে বি যদি প্রোডাক্ট করি তাহলে আসবে 2, 2, 2, 4, 4, 2, 4, 4. ওকে, দেন ফাইন্ড আউট করতে বলেছে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ। এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ। এ ক্রস বি অ্যান্ড বি ক্রস এর মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে নাকি আমি এটাই খুঁজে বার করবো। 1, 2 এখানে রয়েছে, এখানে 1, 2 একটাতেও নাই, হবে না। 1, 4 এখানে রয়েছে, 1, 4 এখানে একটাতেও নাই। 2, 2 এখানে একটাতে রয়েছে, এখানেও 2, 2 একটা রয়েছে, তাহলে একটা এলিমেন্ট খুঁজে পেলাম, সেটা হচ্ছে আমার কি 2, 2, 2, 4 এই সেটে রয়েছে, 2, 4 এই সেটে নেই। 3, 2 রয়েছে, 3, 2 এই সেটে নেই। 3, 4 রয়েছে, 3, 4 নেই, তাহলে আমার এ ইন্টারসেকশন বি হবে এটাই। নেক্সট বলেছে a and b two sets having 3 element in common if n of a, আমাকে 8 নম্বরের ইনফরমেশন রাইট ডাউন করে নিই আগে। n of a কত বলা আছে, n of a বলা আছে 5, n of b কত বলা আছে 4. ফাইন্ড n of a cross b and আচ্ছা প্রথমে n of a cross b ফাইন্ড আউট করা খুবই সোজা, যেহেতু n of a cross b এর ফর্মুলা ইকুয়ালস টু হয় n of a ইন্টু n of b। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে হ্যাভিং 3 এলিমেন্ট ইন কমন বলেছে, তিনটে এলিমেন্ট কি আছে, কমন আছে। কমন থাকুক আর না থাকুক সেটা এখানে এফেক্ট করবে না, এফেক্ট করবে হচ্ছে আমার এই যে ইন্টারসেকশন বার করার সময়। এখানে আমার কত কটা এলিমেন্ট আছে 5 আর এটা আছে 4, তাহলে এটা হবে আমার 20। কিন্তু এবার যখন বলবে আমাকে n অফ a ক্রস b ফাইন্ড আউট করতে হবে, ইন্টারসেকশন b ক্রস a ফাইন্ড আউট করতে হবে, সেই ক্ষেত্রে আমার হয়ে যাবে হচ্ছে n স্কোয়ার, where n is common element, number of common element in a and b. ওকে, তার মানে আমার এই প্রিভিয়াস এক্সাম্পলে যদি দেখি আমার দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট কটা ছিল, একটাই কমন এলিমেন্ট ছিল, সেই জন্য আমি পেয়েছি কত কটা, এখানে 1 এর স্কোয়ার হবে আমার 1, সেই জন্য একটা এলিমেন্টই পেয়েছি। এখানে কত কটা কমন এলিমেন্ট আছে, তিনটে কমন এলিমেন্ট আছে, তাহলে অবভিয়াসলি আমি 3 স্কোয়ার ইকুয়ালস টু কত পাবো, 9 পাবো। ওকে, নেক্সট প্রবলেম রয়েছে 10 নাম্বার, বলছে এ অ্যান্ড বি টু সেট সাচ দ্যাট, আমাকে ইনফরমেশন দিয়েছে এতে কত কটা এলিমেন্ট রয়েছে, এতে তিনটে এলিমেন্ট রয়েছে, আর এন অফ বিতে কত কটা এলিমেন্ট রয়েছে, দুটো এলিমেন্ট রয়েছে। আর ইন এ কমা বি বলে দিচ্ছে, আমাকে বলে দিচ্ছে এক্স কমা 1 কমা ওয়াই কমা 2 কমা জেড কমা 1 আর ইন এ ক্রস বি, আর এক্স ওয়াই জেড ডিস্টিংস, তার মানে আমার এই যে এই এলিমেন্টগুলো এগুলো সব এ থেকে আসবে, তাহলে যে এ সেটটা হবে সেটা এক্স কমা ওয়াই কমা জেড হবে, আর যে বি সেটটা হবে, বি সেটে দুটো এলিমেন্ট হবে, একটা 1 আর একটা 2, অবভিয়াস এখানে 1 আর 2 ছাড়া কোনো ডিস্টিং এলিমেন্ট দেখতে পাচ্ছি না, এ আর বি ফাইন্ড আউট হয়ে গেল 10, 11,
11-এ বলছে এ একটা সেট দেওয়া রয়েছে, এ সেটটা কেমন দেওয়া রয়েছে 1 2 3 4, আর একটা সেট বলা হচ্ছে, আর একটা সেট যেখানে বলা হচ্ছে এই অর্ডার পেয়ারটা থাকবে such that এ ও আসবে এ থেকে, বি ও আসবে এ থেকে, আর এ ডিভাইডস বি, এ ডিভাইডস বি মানে এখানে দেখতে হবে আমি যদি সেটে নিই 1, যদি ফার্স্ট এলিমেন্টটা নিই, এর ভ্যালু যদি 1 নিই, 1 ডিভাইডস কি 1 হয়? অবভিয়াসলি 1 ডিভাইডস 1 স্যাটিসফাই করছে, লিখবো। 1 ডিভাইডস 2 হয়, অবভিয়াসলি হয়। তাহলে যদি তারপরে 1 ডিভাইডস 3 হয়, অবভিয়াসলি হয়। 1 ডিভাইডস 4 হয়, অবভিয়াসলি হয়, লিখে নিলাম। নেক্সট 2, 2 দিয়ে স্টার্ট করবো এবার। 2 ডিভাইডস 1 হয় না, হয় না। 2 ডিভাইডস 3 হয়, হয় না। সরি, 2 ডিভাইডস 1 হয়, হয় না। 2 ডিভাইডস 2 হয়, হয়। তাহলে প্রথমে 2 ডিভাইডস 2 হলো। 2 ডিভাইডস 3 হয় না। 2 ডিভাইডস 4, হ্যাঁ। তাহলে আবার নেক্সট আসবে হচ্ছে 2, 4। তারপরে 3 দিয়ে 3 ডিভাইডস 1 হয় না, 3 ডিভাইডস 2 হয় না, 3 ডিভাইডস 3 হয়, 3 ডিভাইডস 4 হয় না, হবে না। 4 এর তো আগে সবকটা হবে না একইভাবে, তাহলে এখানে 4, 4 হয়ে শেষ হবে। তাহলে এইখানে যে আরটা বার করতে বলেছে সেটা এরকমই হবে। 12-এ বার করতে বলেছে তিনটে ক্রস প্রোডাক্ট, এ ইকুয়ালস টু দিয়ে আছে হচ্ছে -1, 1। আমাকে ফাইন্ড আউট করতে হবে এ ক্রস এ ক্রস এ। আমাকে ফাইন্ড আউট করতে হবে এ ক্রস এ ক্রস এ। এ ক্রস এ ক্রস এ ফাইন্ড আউট করা মানে হচ্ছে আমার এবার তিনটে অর্ডার পেয়ার করে আসবে, মানে -1, -1, -1, তিনটে -1 হবে, কমা। প্রথম দুটো আনচেঞ্জ থাকবে, লাস্টেরটা চেঞ্জ করলাম, 1 করলাম, হলো। তারপরে এবার প্রথমেরটা আনচেঞ্জ, সেকেন্ডেরটা 1 করলাম, আর লাস্টেরটা -1 করলাম, আর এইটা আবার 1 করলাম, এটা 1 করলাম। এরকম ভাবে হতে পারে। আর কি হতে পারে? আমি প্রথম দুটো ফিক্স করে লাস্টেরটা চেঞ্জ করেছি, এবার প্রথমটা সেকেন্ডেরটা চেঞ্জ করেছি, যে প্রথম দুটো এগেন ফিক্স করে লাস্টেরটা চেঞ্জ করেছি, আর এবার শুধু বেঁচে থাকছে ফার্স্টেরটা চেঞ্জ করবে 1 দিয়ে। সিমিলারলি 1 যদি আমি ফিক্স করে দিই আর -1 যদি ফিক্স করি, তাহলে এখানে 1 হতে পারে। 1 -1 -1 হতে পারে। এবার এই -1টাকে চেঞ্জ করব, 1, 1, 1 হতে পারে, 1, 1, -1 হতে পারে। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ। তাহলে 8টা আমার হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে বলছে এগেন এ একটা সেট দিয়ে দিয়েছে, এ সেটের পর এ ক্রস এ ফাইন্ড আউট করতে বলেছে। এ সেটটা আমাকে কে দিয়েছে 1, 2 দিয়েছে, তাহলে আমার এ ক্রস এ ফাইন্ড আউট করতে হবে আমাকে। 14 নাম্বার কোশ্চেন। তাহলে আমি প্রথমে 1, 1 ফিক্স করলাম, তাহলে পাবো 2, আর 1, 1 এর জন্য পাবো 1। ওকে, এবার সেকেন্ডেরটা চেঞ্জ করব, 1, 2 ফিক্স করব, তাহলে এখানে 1 পেতে পারি, আবার 1, 2 এর জন্য কি পেতে পারি, 2 পেতে পারি। এবার আমি 2 ফিক্স করলাম, প্রথমে 2, 1 এর জন্য পেতে পারি 2, আবার 2, 1 এর জন্য পেতে পারি 1। তারপরে 2, 2 ফিক্স করব, তার জন্য 1 পাবো। 2, 2 ফিক্স করব, তার জন্য 2 পাবো। 2 3 4 5 6 7 8, তাহলে 8টা হয়ে গেল। এটা হয়ে গেল আমার নর্মাল। 15-এ কি বলেছে 1 2 3 1 2 3 দিয়েছে। আচ্ছা, এটা আমি এ ক্রস বি অ্যান্ড বি ক্রস এ শুধু করব, এ ক্রস এ অ্যান্ড বি ক্রস বি তোমরা কমেন্ট সেকশনে বলবে। তাহলে এখানে আমি এ ক্রস বি স্টার্ট করছি। এ ক্রস বি তাহলে কি হবে আমার 1, 1, তারপরে আসবে 1, 2, তারপরে আসবে 1, 3, 1 দিয়ে কমপ্লিট, দেন 2, 1, 2, 2, 2, 3, 2 ও কমপ্লিট, দেন 4,
4 comma 1 4 comma 2 4 comma 3 a cross b complete then b cross a কত হবে এই 1 থেকে স্টার্ট করব 1 comma 1 1 comma 2 1 comma 4 তাহলে হবে 1 comma 1 1 comma 2 1 comma 4 নেক্সট 2 এই 2 দিয়ে স্টার্ট করব তাহলে 2 comma 1 2 comma 2 2 comma 4 then 3 দিয়ে স্টার্ট করব 3 comma 1 3 comma 2 3 comma 4 ওকে এই ছিল আমার কার্টেসিয়ান প্রোডাক্ট অ্যান্ড অর্ডার এইটুকুটা বাকি প্রবলেমগুলো তোমরা রিমেনিং প্রবলেম যেগুলো থাকে বা কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে বলো আমরা সেগুলো নিয়ে ডিসকাস করবো অ্যান্ড নেক্সট ডে স্টার্ট করবো রিলেশন এটা অর্ডার পেয়ার জানার পরে আমরা রিলেশনে যেতে পারবো তার আগে যেতে পারবো না তো অর্ডার পেয়ারটা আমরা জেনে গেলাম কার্টেসিয়ান প্রোডাক্ট নেক্সট ডে যাবো রিলেশনে থ্যাংক ইউ ক্লাস আজকের জন্য এইটুকুটাই নেক্সট ডে আবার দেখা হচ্ছে